ধারা ইসলামী সারা বাংলায় যার সমাদৃত, পুষ্পিত, নন্দিত, আলোচিত, আলোকিত এবং আড়লিত একজন শিল্পী আমাদের রোকন, আমাদের খোকন, আমাদের মিন্টু, আমাদের অ্যাডভোকেট, আমাদের বাঙালিপুরের রত্ন, যশোরের অহংকার, ইসলামের সিপাহসালার অ্যাডভোকেট রুকনুজ্জামান বহু প্রতীক্ষার পর আপনাদের সামনে আসছেন সঙ্গীত পরিবেশন করার জন্যে। রোকন, তুমি একসময় খোকন ছিলে, কিন্তু আজকে তুমি রোকন। তবে তোমাকে স্যালুট জানাতে চাই এই কারণে যে তুমি এত বড় শিল্পী হওয়ার পরও আজও তুমি আমাদের ভোলো নাই। আমি অবাক হই, অসংখ্য ভক্তদের নাম তোমার মুখস্থ, বোঝা যায় তুমি একজন নিরহংকারী, হাস্যোজ্জ্বল, সদা আলোকিত একজন মানুষ। তুমি শুধু শিল্পী নও, তুমি সত্যিকারে একটা উদাহরণ। এবং এ যুগে বাতিলের একটা আতঙ্ক কণ্ঠস্বর। তোমাকে পেয়ে আমরা ধন্য, আমরা গর্বিত। আজকের এই আয়োজন থেকে তোমাকে স্বাগত জানাতে চাই। মুজগুন্নিবাসীর পক্ষ থেকে তোমাকে আরো একবার সুস্বাগতম। আসছেন আপনাদের মাঝে কাঙ্ক্ষিত, প্রতীক্ষিত শিল্পী অ্যাডভোকেট জামান। হ্যালো 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 বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরিন, প্রিয় বাবাজিরা, প্রিয় ভাইরা এবং পর্দার অন্তরাল হতে যারা দেখছেন, শুনছেন, আমার শ্রদ্ধেয়া প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আমি রুকনুজ্জামান অন্তরের সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ ধরে আপনাদের সামনে কথা শুনিয়েছেন মনিরামপুরের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, প্রথিত যশা ইসলামী স্কলার অ্যাডভোকেট গাজী এনামুল হক ভাই। কিছুক্ষণের মধ্যেই মঞ্চে অলঙ্কৃত করবেন, কথা শোনাবেন সিলেট বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভাজন শিক্ষক ডক্টর ফয়জুল হক ভাই। ইতিমধ্যে উনিও আমাদের মাঝে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমি বিনয়ের সাথে বলবো, স্বেচ্ছাসেবক সহ রাস্তায় কেউ দাঁড়াবে না, হয় সামনে বসবেন নইলে ভেতরে বসবেন। স্বেচ্ছাসেবক সহ বাচ্চারা যারা রয়েছেন, স্বেচ্ছাসেবক রয়েছেন, হয় প্যান্ডেলের ভেতরে বসেন নইলে সামনে যে প্যান্ডেল সেখানে বসেন, রাস্তায় কেউ দাঁড়াবে না। আমি দৃষ্টি আকর্ষণ করছি এই কর্নারে যারা ঈদগার কর্নারে দাঁড়িয়ে ছোট ছোট বাচ্চা সহ যারা স্বেচ্ছাসেবকের কার্ড ঝোলানো, ওদেরকে সাথে নিয়ে দ্রুত আপনারা প্যান্ডেলে বসে পড়েন। এ পাশে যারা রাস্তায় ভিড় করছে আমার প্রিয় ভাইরা, বিনয়ের সাথে অনুরোধ করব, সুন্দর এই আয়োজন আমরা ফয়জুল হক ভাইয়ের সামনে রেখে মুজগুন্নিবাসীকে লজ্জিত করতে চাই না। উনি যদি এসে দেখান যে এটা এলোমেলো একটি পরিবেশ, এটা কি আমাদের জন্য সম্মানের হবে? এই জন্য আমি বলবো, স্বেচ্ছাসেবক আর দরকার নেই। সারাদিন অনেক শৃঙ্খলা মেনটেন করেছেন। যে যেখানে আছেন দ্রুত আপনারা বসে পড়েন। আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হবেন ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধাভাজন মনসুর ভাই, সুরের জাদুকর। আমি রুকনুজ্জামানকে উনি বললে উনি কথার জাদুকর। পরম ভালোবাসায় আগলে রাখেন রুকনুজ্জামানকে। আমি আমার প্রিয় বন্ধু আলম, রানা, মনিরুজ্জামান সহ যারা
এই প্রোগ্রামে ব্যাপক সময় শ্রম দিয়ে রকুনুজ্জামানকে আপনাদের সামনে এসেছে, আমার খেলার সাথী, আমার পড়ার সাথী তারা, এবং আমাদের যারা বড় ভাই রয়েছেন, মহামহিম আল্লাহ তাআলা দরবারে তাদের সবার জন্য দোয়া কামনা করে চলুন সেই কথার দিকে আপনাদেরকে স্বাগত জানাতে চাই, সেই সুরের দিকে আপনাদেরকে স্বাগত জানাতে চাই, যে সুরের মাঝে খুঁজে পাই আমার আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা। আমরা কার খুশি চাই? আরো আস্তে করে বলবো, কার খুশি চাই? যারা মুখটা বন্ধ রেখেছেন মুখটা খুলে আওয়াজ দিয়ে বলেন, কার খুশি চাই? আরো জোরে বলি, কার খুশি চাই? আল্লাহর খুশি চাই কারা কারা সেই হাতগুলো দেখতে চাই। ইয়া রব, এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। যারা আল্লাহর খুশি চাই আওয়াজ দিয়ে মারহাবা বলতে পারবো তো ইনশাআল্লাহ? কত জোরে মারহাবা হয়ে যায়? তুমি ডুবাইলে ডুবাইতে পারো, ভাষায় কিনার দাও কারো, রাখো মারো হাত তো মারো, রাখো মারো হাত তো মারো, তাই তো তোমায় ডাকি আমি, বাদশাহ আলম পানা তুমি। সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ বলবো না? বাঁচানোর মালিক কে? মৃত্যুর মালিক কে? ভাসানোর মালিক কে? ডুবানোর মালিক কে? এই দুনিয়াতে ইজ্জতের সাথে রাখার মালিক কে? এই যদি হয় ঈমান, এই যদি হয় আমাদের বক্তব্য, দুনিয়ার পথ ভুলে, দুনিয়ার সব মত ভুলে কেবলমাত্র আল্লাহর খুশির জন্য বাকি জিন্দগি কোরআনের পথে চলতে রাজি আছি, কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমি অনুরোধ করবো স্বেচ্ছাসেবক ভাইরা, প্লিজ কথা বলা যাবে না, নড়াচড়া করা যাবে না, সুযোগ থাকলে বসবো, তাতে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। যে সালতানাত, যে ক্ষমতার দম্ভ, যে দুনিয়ার মোহ আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচলিত করে দিয়েছে, বিচ্যুত করে দিয়েছে, পথভ্রষ্ট করেছে, ক্ষণিকের এই জিন্দেগি, এই দুনিয়া, সে যে মায়ামোহ। আসুন সেই কথাগুলো শোনানোর মধ্য দিয়ে শুরু করছি আজকের আয়োজন। আল্লাহ তাআলা ইবাদতের খাতায় যেন এগুলো লিখে রাখেন, বলি আমিন। দাদা দিলে ঠিক আছে, আর কিছু করা লাগবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আস্তে ঠিক না জোরে? আমি আমার খন্দকার ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, স্বেচ্ছাসেবকরা আর না, শুরু হয়েছে। যারা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাক প্লিজ, স্বেচ্ছাসেবকদের কথা আমার কানে আসে। আবারও দৃষ্টি আকর্ষণ করছি খন্দকার ভাই, যারা দাঁড়িয়ে আছে ওরা দাঁড়িয়ে থাক, ওদেরকে আর আপনারা কিচ্ছু বলবেন না। স্বেচ্ছাসেবকরা যে যেখানে আছে সেখানে বসে পড়বে। স্বেচ্ছাসেবকদের কথাগুলো কিন্তু কানে আসছে। আমি বলেছি যারা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাক, বসে আছে বসে থাক, প্লিজ আপনারা বসেন। স্বেচ্ছাসেবকরা কথা বন্ধ করেন। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়া কি সাথে যাবে? তাহলে মারহাবা আসতে বলবো না জোরে? কত জোরে মারহাবা হয়ে যায়? আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি,
শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি ভাইরে, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইল না, এই দুনিয়ার মোহে পড়ে দিন ইসলামকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি ভাইরে, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি ভাইরে, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। আল্লাহু আকবার। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইল না, এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি ভাইরে, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আরো আসতে বলি মারহাবা, আরো আসতে বলি মারহাবা। আমার কলিজার টুকরো ভাইরা, দরজাটা বন্ধ করে দাঁড়িয়ে আছে, আল্লাহর কোনো বান্দা যেন না ঢুকতে পারে। যারা দাঁড়িয়ে আছেন সকলকে এ পাশে আসার জন্য অনুরোধ করছি। আসেন, কাছে আসেন। ভালোবাসাটা সমৃদ্ধ হোক। রাস্তার পাশে দরজায় না দাঁড়িয়ে যারা দূরে দাঁড়িয়ে আছেন, কষ্ট হচ্ছে তাদেরকে ডাইনের পাশে কাছে আসার জন্য অনুরোধ করছি। যারা ভিডিও করার জন্য ব্যস্ত মোবাইলে, এই যে মঞ্চের ডান পাশে জায়গা একদম পূর্ণ করে দেন। দূরে যারা দাঁড়িয়ে আছেন কাছে কাছে আসেন। আলহামদুলিল্লাহ, ওদের জন্য একটা জোরে মারহাবা বলে দেয়। আরো জোরে বলি মারহাবা। মাশাআল্লাহ। এই যুবকরা যদি ডাইনে বায়ে মঞ্চে দাঁড়িয়ে থাকে, দেখতেও ভালো লাগে না? আল্লাহ ওদেরকে কোরআনের জন্য কবুল করুন। সম্মানিত হাজিরিন, আসলে আজকের অবস্থা হয়েছে মাহফিল গোছাতে গোছাতে গজলের সময়টা ফুরিয়ে যাবার মতো হয়ে গেছে। গাজী নাম্বাই এসে বাজার থেকে শুরু করেছে, আর আমার কাছে ডাকতে ডাকতে সময় শেষ হয়ে যাচ্ছে।
কোথায় আমার সঙ্গী সাথী কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি নিদান কালে একবার দেখা দিয়া যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। একদিন আমি হব লাশ, ওই মসজিদের মেম্বার মসজিদের মাইক হতে ভেসে আসবে, আমি আর পৃথিবীতে নেই। সেদিন আমার আপনজন সুন্দর করে গোসল করিয়ে কাফন পরিয়ে নিয়ে যাবে খাটিয়া চড়িয়ে আমাকে কবরস্থানে। এই তো সেদিন যারা এই জমিনে ছিল আজ তারা নয়, আজকে যারা আছে হয়তো কালকে তারা থাকবো না। আসুন সেই কথাগুলো শোনাই আমার এই প্রিয় গজলের মধ্য দিয়ে। কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি নিদান কালে একবার দেখা দিয়া যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি নিদান কালে একবার দেখা দিয়া যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। আমি তো ছিলাম আগে তোমাদের আপন, তবে কেন দাও না সাড়াই আমারে এখন। আমি তো ছিলাম আগে তোমাদের আপন, তবে কেন দাও না সাড়াই আমারে এখন। বিদায় বেলায় একটু আমার বিদায় বেলায় একটু আমার পাশে বসে যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি নিদান কালে একবার দেখা দিয়া যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার স্ত্রী পুত্র আমার আপনজন আমারে হে একলা
একলা থুইয়া কই তারা এখন, কোথায় আমার স্ত্রী পুত্র আমার আপনজন, আমারে হে একলা থুইয়া কই তারা এখন, বিদায় বেলায় একটু আমার ও বিদায় বেলায় একটু আমার পাশে বসে যাও, কান্দে গড়িয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও, কান্দে গড়িয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও, কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও, কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও, কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। ইয়া নবী ইয়া নবী সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু। কেটে গেছে কত রাত, কত ভেসেছি প্রেমের চোখের জলে, সে তো আমার নবীর তরে। আসলে সেই রাসূলের শানে একটি নাতে রাসূল শুনবো, গায়ক রকম জামান নয়, আপনাদের স্নেহের রকম জামানের উত্তরসূরি মরহুম আবু বকর সিদ্দিকের বংশধর আমার একমাত্র সন্তান মুস্তাফা মুনির, ও আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য প্রিয় নবীর শানে গাইছে পাকিস্তানের একটি বিখ্যাত নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আমি তো গাইবো ওর সাথে, আপনাদের दिल में इश्क़े नबी की हो ऐसी लगन, दिल में इश्क़े नबी की हो ऐसी लगन, रू तड़पते रहे दिल मचलता रहे, जिंदगी का मजा है कि हर सांस से या मोहम्मद मोहम्मद निकलता रहे, दिल में इश्क़े नबी की हो ऐसी लगन, रू तड़पते रहे दिल मचलता रहे, जिंदगी का मजा है कि हर सांस से या मोहम्मद मोहम्मद निकलता रहे, या मोहम्मद मोहम्मद में कहता रहा, या मोहम्मद मोहम्मद में कहता रहा, नूर की मोतियों की लड़ी बन गई, आयतों से मिलाता रहा, आयतों से मिलाता रहा आयतें, फिर जो देखा तो नाते नबी बन गई, दिल में इश्क़े नबी की हो ऐसी लगन, दिल में इश्क़े नबी की हो ऐसी लगन, रू तड़पते रहे दिल मचलता रहे, जिंदगी का मजा है कि हर सांस से या मोहम्मद मोहम्मद निकलता रहे, जो भी आंसू बहे मेरे महबूब की, जो भी आंसू बहे मेरे महबूब की, सबकी सब अब्र रहमत की छींटे बनी, छा गई
रात जब जुल्फे लहरा गई, छा गई रात जब जुल्फे लहरा गई, फिर तबस्सुम किया चांदनी बन गई, दिल में इश्क़े नबी की हो ऐसी लगन, दिल में इश्क़े नबी की हो ऐसी लगन, रू तड़पते रहे दिल मचलता रहे, जिंदगी का मजा है कि हर सांस से, जिंदगी का मजा है कि हर सांस से, या मोहम्मद मोहम्मद निकलता रहे, या मोहम्मद मोहम्मद निकलता रहे, या मोहम्मद मोहम्मद निकलता रहे। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बाराकातुहू। সম্মানিত হাজিরিন, আমাদের শ্রদ্ধাভাজন মেহমান এসে গেছেন, আপনারা খুশি না বেজার? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন আমি কিছুদিন আগে আমার প্রিয় মাকে হারিয়েছি। আমি শারীরিক মানসিক কোনোভাবে এখনো পর্যন্ত স্বাভাবিক হতে পারিনি। আমার প্রিয় ভাই, প্রিয় বন্ধু আলম, রানা, মনিরুজ্জামান সহ এখানে যাদের সাথে আমি পড়ালেখা করে বড় হয়েছি, তাদের মায়েরা আমার মায়ের মতো, তাদের বোনেরা আমার বড় বোনের মতো। সেই মায়েদের জন্য দোয়া চাই। আমি জানি গতবারও এই মঞ্চে দাঁড়িয়ে মায়ের গজল শুনিয়েছি, আপনাদের কাছে মায়ের জন্য দোয়া চেয়েছি। সেদিন রকনুজ্জামানের ঘর আলোকিত করে তার মা ছিল। আজ সেই মাকে নিজে হাতে কবরস্থ করেছি। আজও আপনাদের কাছে বলবো, রকনুজ্জামানের প্রতি যদি আপনাদের ভালোবাসা থাকে, আমার এই কথা, এই সুরগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আমি আমার প্রিয় মায়ের জন্য দোয়া চাই। আমার বন্ধুদের মায়েরা ম্যাক্সিমাম অসুস্থ, সবাই বয়োজ্যেষ্ঠ, সবাই তাদের জন্য দোয়া চাই। আপনাদের সামনে গাইছি এই প্রিয় মায়ের গজলটি। চলে গেছে মা জননী, ফিরবে না আর, ফিরবে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর, ভিড়বে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর, ভিড়বে না। আয় আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর, ভিড়বে না। চলে গেছে মা জননী, ফিরবে না আর, ফিরবে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর, ভিড়বে না। আয় আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর, ভিড়বে না। যতই কাঁদি যতই ডাকি আর কখনো শুনবে না। আমার ফেরার সময় হলে বসে প্রহর গুনবে না। যতই কাঁদি যতই ডাকি আর কখনো শুনবে না। আমার ফেরার সময় হলে বসে প্রহর গুনবে
ব্যথাই বুকটা মায়ের, আমার ব্যথাই বুকটা মায়ের আর কোনোদিন চিরবে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। হায় আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। রবের ডাকে সাড়া দিয়ে মাঝে গেছে হারিয়ে, জানি না এই সুখেরই ঘুম কি দিয়েছে পাড়িয়ে। আমার কোনো বিপদ হলে আগে আর মা জানবে না, আর কখন দুহাত তুলে যাই না মাঝে কাঁদবে না। আমার কোনো বিপদ হলে আগে আর মা জানবে না, আর কখন দুহাত তুলে যাই না মাঝে কাঁদবে না। আমার ব্যথাই বুকটা মায়ের, আমার ব্যথাই বুকটা মায়ের আর কোনোদিন চিরবে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। চলে গেছে মা জননী, ফিরবে না আর ফিরবে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। হায় আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মাদেরকে যেন ভালো রাখে। আমার মতো যারা প্রিয় মাকে হারিয়েছে, আল্লাহ যেন তাদের সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। সম্মানিত হাজিরিন, শ্রদ্ধাভাজন ওস্তাদুল মুহতারাম ডক্টর ফয়জুল হক ভাই এসেছেন। আমার কথা বলার ভাষাগুলো হারিয়ে গেছে। আল্লাহ যদি হায়াতে রাখে আবারও কথা হবে। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি মনসুর ভাইয়ের হাতে। মনসুর ভাই প্রধান মেহমানকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করবেন ইনশাআল্লাহ। আমি আমার প্রিয় বন্ধু আলম, তার অসুস্থ মায়ের জন্য, বাবার জন্য দোয়া চাই। তার মতো করে যারা অসুস্থ বাবা মাকে সাথে রেখেছে, আমার প্রিয় ভাই রানা, প্রিয় ভাই মনিরুজ্জামান সহ তার সকল পরিবার পরিজনকে যেন আল্লাহ ভালো রাখে। আল্লাহ আমার প্রিয় মনসুর ভাই, তাকে যেন ভালো রাখেন, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।